ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পর্যাপ্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এটা পর্যাপ্ত সাহায্য নয়, এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। আমাদের রাজ্য সরকার আমফান ঝড়ের পরবর্তী পরিস্থিতিতে সমস্ত কিছু খতিয়ে দেখে যে পরিমাণ টাকা কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য, সেই দাবি পূরণ হয়নি। আমফান ঝড়ে এতটাই ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকা ধরে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই ক্ষতির পরিমাণ তার তুলনায় এটা অনেক কম। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমফানে ক্ষতিগ্রস্ত সবার প্রতি যাতে বিচার করা হয় তার জন্য কেন্দ্রীয় পর্যাপ্ত সাহায্য করবেন। দুর্ভাগ্যের বিষয়, সেই পর্যাপ্ত সাহায্য কিন্তু আসলো না, যা রাজ্য সরকারের সমস্ত খতিয়ে দেখে সরকারিভাবে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সেটাতে যা পাঠানো হয়েছিল সেটা পূরণ হয়নি। তবু বলবো যেটুকু টাকা পাঠিয়েছে আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। প্রধানমন্ত্রী আমফানের যে সাইক্লোন তার 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে আসেন এবং আর 24 ঘন্টার মধ্যেই তিনি 1,000 কোটি টাকা দেন। ঘটনা এটা সবাই জানে, সেই 1,000 কোটি টাকার অধিকাংশটাই চুরি হয়ে গেছে, তৃণমূল বেনামে সেই টাকা চুরি করে নিয়েছে। কিন্তু কেন্দ্র তার নিজের জায়গা থেকে সরেজমিনে যে দাবি করেছিল তারা পর্যালোচনা করে আবার 2,707 কোটি টাকা বরাদ্দ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন্দ্র তার দায়িত্ব পালন করছে, তৃণমূল কংগ্রেস এখানকার রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস তারা কি দায়িত্ব পালন করছে? শুধু পর্যাপ্ত নয় বলে দিয়েই আর উল্টো দিকে যা টাকা আসছে সেইগুলোই চুরি করে নেওয়া। এই যে দ্বিচারিতা, একদিকে বলবে যে কেন্দ্র কাছে যা পাচ্ছি সেটা পর্যাপ্ত নয়। পর্যাপ্ত নয় কিসের জন্য? ত্রাণের জন্য না চুরি করার জন্য? এই প্রশ্নের জবাব আগে তৃণমূলকে দিতে হবে, তারপরে তারা বলতে পারে যে পর্যাপ্ত কি পর্যাপ্ত নয় সেইটা।